গাজায় ধ্বংসস্তূপের নিচ থেকে 2 দিনে অন্তত 120 জন ফিলিস্তিনির মরদেহ উদ্ধার করা হয়েছে। ইসরায়েল হামাস যুদ্ধবিরতি কার্যকরের পর এই উদ্ধার অভিযান শুরু করে উপত্যকার সিভিল ডিফেন্স। যুদ্ধবিরতির পর উপত্যকায় এ পর্যন্ত 2400-র বেশি ত্রাণবাহী ট্রাক প্রবেশ করেছে। এদিকে হামাসের 7 অক্টোবরের হামলায় নিরাপত্তা ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করেছেন ইসরায়েলি সেনাপ্রধান হারজি হালেবি। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। ইসরায়েল হামাস যুদ্ধবিরতি কার্যকরের পর গাজায় চলছে উদ্ধার অভিযান। ইসরায়েলি হামলায় ধ্বংসস্তূপের নিচে চাপা পড়াদের উদ্ধার করছে উপত্যকার সিভিল ডিফেন্স। 2 দিনে এ পর্যন্ত উদ্ধার করা হয়েছে 120 ফিলিস্তিনির মরদেহ। এদিকে মঙ্গলবার প্রায় 900 ত্রাণবাহী ট্রাক গাজায় প্রবেশ করেছে। এই নিয়ে 3 দিনে 2400-র বেশি ত্রাণবাহী ট্রাক উপত্যকায় প্রবেশ করল। তবে ইসরায়েলি হামলায় রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হওয়ায় ত্রাণ সরবরাহে কিছুটা বিঘ্ন ঘটছে বলে জানিয়েছে জাতিসংঘ। ইসরায়েলের সাথে যুদ্ধ শেষ হলে ফিলিস্তিনি কর্তৃপক্ষ গাজায় শাসন ভূমিকা পালনে ফিরে আসবে বলে আশা প্রকাশ করেন কাতারের প্রধানমন্ত্রী। এ সময় বিধ্বস্ত গাজা পুনর্গঠনে দীর্ঘ সময় লাগবে বলেও জানান তিনি। হামাসের 7 অক্টোবরের হামলায় নিরাপত্তা ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করেছেন ইসরায়েলি সেনাপ্রধান হারজি হালেবি। পদত্যাগপত্রে হালেবি লেখেন, হামাসের হামলার সময় ইসরায়েলকে রক্ষায় ব্যর্থ হলেও পরবর্তী যুদ্ধে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করে তার নেতৃত্বাধীন সামরিক বাহিনী। হামাসের হামলায় আইডিএফ এর ব্যর্থতার জন্য আমার দায় আছে। গাজায় যুদ্ধে অর্জনগুলোতেও আমার অবদান আছে। তবে আমি এও বলে রাখি, যুদ্ধে যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, যে অপরিসীম যন্ত্রণা ভোগ করতে হয়েছে, কোনো অর্জনই তাকে ছাপিয়ে যেতে পারে না। এদিকে অধিকৃত পশ্চিম তীরের জেনিনে ইসরায়েলি বাহিনীর সামরিক অভিযানে 10 ফিলিস্তিনি নিহত হয়েছে। পশ্চিম তীর জুড়ে ইসরায়েলি অধিকারের বিষয়টি বাইবেলে উল্লেখ আছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘে ডোনাল্ড ট্রাম্প মনোনীত মার্কিন রাষ্ট্রদূত এলিস স্টেফানিক। জোবায়ের হোসাইন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।